গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের অনেক 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 স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। আর সকাল সকাল আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা। আর কালকে চিকেন আনানো ছিল, চিকেনের রসুন আদা কিছুই রেডি করা ছিল না। তো আমি সকালবেলা উঠে তোমাদের দাদার মতো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদার মতো কপিস মাংস নিয়ে চিকেনটা করে ফেলেছি আর ধনেপাতা চাটনি করেছি। তো কি বলবো, প্রচুর ঠান্ডা পড়েছে বন্ধুরা। আমাদের তো গ্রাম এলাকা এখানে, আর মাঠ তো প্রচুর ঠান্ডা। সকালবেলা উঠতে ভীষণ কষ্ট হচ্ছে, সারাদিনটা ঠিক আছে কিন্তু সকালে উঠতে ভীষণ কষ্ট হচ্ছে। আর ঠান্ডায় সবাই বলে ঠান্ডার সময়টা হচ্ছে আসল, মানে ঠান্ডাই হচ্ছে সবথেকে ভালো ঋতু। হ্যাঁ, এটা কথাই ঠিক, কারণ এই সময় সবজি সব জিনিসের মানে জমিতে চাষ হয়, সব রকম সবজি দামও কিছুটা কম থাকে। আর যেমন ইচ্ছা খাও, শরীরের কোনো খারাপও করে না। তারপর কারেন্ট পাখার কোনো থাকে না যে চাপা দিয়ে শুলাম ঘুমিয়ে পড়লাম। তো এই জন্যই সবাই বলে। তো যাই হোক, আমাদের কাছে যেসব মেয়েরা ভোরবেলা উঠে রান্না করে তাদের কাছে শীতকালটা একটু সকালবেলা টাফ হয়ে যায়। তো যাই হোক, আমি তোমার দাদাকে ভাত দেবো, ভাত আর দাদার মতো মাংস করে ফেলেছি। আর তারপর একটু পরে আবার আমাদের বেলার চিকেন রান্না হবে, সেটা ওবেলাও থাকবে, ওবেলাও রুটি দিয়ে হয়ে যাবে। তো চলো তোমাদের দাদাকে খেতে দিয়ে বাকি মাংসটা আছে সেটা রান্না করে ফেলি। আর এই যে লেবু জল করেছি, লেবু জল 3 জনে 3 গ্লাস। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর দেখো প্রেসার কুকারে শুধু তোমাদের দাদার মতোই হয়েছে মাংসর। এই যে খুব একটা কষা কষা হয়নি, ঝোল ঝোলই হচ্ছে। এখন যেটা রান্না করব একটু কষা কষা করব। তো তোমাদের দাদা খাবে, আর এ থেকে টিফিনও নিয়ে যাবে, আর তোমাদের দাদা খাবে। আর যে ভাত হয়ে গেছে, ভাত এইসব একসাথেই হয়েছে। চলো, সবই গরম। বললাম না 7টা 20-তে রান্না চাপিয়েছি, 7টা 20 তখন রান্না চাপিয়েছি। আর গরম হবে না, 7টা 20-তে ভাতটা চাপিয়ে মাংসটা করতে চাপিয়েছি। এরকম দেরি হয় না আমার, আজকে হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম তো তার জন্য। চলো তোমাদের দাদা খেয়ে নিই। আর এই যে ধনেপাতার চাটনি, এদের খেয়ে নিক। আর মাংস এটা থেকে টিফিনও নিয়ে যাবে, টিফিনটাও গুছিয়ে দেবো, ভাতেও খাবে টিফিনও নিয়ে যাবে। আর এই হচ্ছে কালকে এই যে ফুলকপি রোস্ট করেছিলাম, অল্প আছে, এই দিয়ে এখন হয়ে যাক। চাপাবো মাংস। আর এই যে 15 মিনিট হয়ে গেল, 20 মিনিট মাংসটা ম্যারিনেট করে রেখেছি আদা রসুন জিরে ধনে আর দই দিয়ে। আর এবার মাংসটা আলুগুলো ভেজে নেবো, নিয়ে তারপর পেঁয়াজ দিবো। চলো আজকে একটু অন্যরকম করে মাংসটা করছি। এই যে কাজু কিশমিশ আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, নিয়ে এই যে মিক্সিতে একটু মানে পেস্ট করে নিয়ে, আর এই যে আলু ভাজা হয়ে গেছে, তার চিকেনটা তো ম্যারিনেট করাই আছে, এটা দিয়ে কষাবো। আর এটাকে আগে পেস্ট করে নিয়ে তারপর চিকেনেতে দেবো। গোটা গরম মশলা দিয়ে নিয়েছি, এবার দেখো চিকেনটা কষানোই হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজটা যে বেটেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি।
পেঁয়াজ কাজু কিশমিশে ভেজে নিয়েছিলাম, এটা পেস্টটা দিয়ে দিয়েছি। আর চিকেনটা কষা অনেকটাই হয়ে গেছে, বেশ কষিয়ে নিয়ে আর চাপ দিয়ে দেবো। আজকে একটু অন্য পদ্ধতিতে মাংসটা রান্না করার চেষ্টা করলাম। রোজই তো একই পদ্ধতিতে খাওয়া হয়, একটু চেঞ্জ করে। আর এটা হচ্ছে গরম জল, মশলা ধোয়া জলটা একটু গরম করে নিয়েছি। একটু জল দিলাম, তার কারণ হচ্ছে আলু আছে বন্ধুরা, আলুটা সেদ্ধ করতে হবে, বুঝেছো? আর আমাদের মাংস করলে একটু আলু দিতেই হয়, আলু না দিলে হয় না। আলু দিতেই হয়, তো তার জন্য। আর নুন সব ঠিকঠাক দেওয়াই আছে, আর দিতে হবে না। চলো চাপা দিয়ে দিই। চলো, এই যে চিকেন হয়ে গেছে। আর এখানে ছেলের আর আমার এই যে মুড়ি বেড়েছি টিফিন খাবো বলে। আর এই হলো আজকে চিকেনটা আমি একটু হলুদ কম দিয়েছি, দিয়ে করেছি, একদম লাল টকটকে করিনি। এই হলো চিকেন, খুব ঝোল হয়নি, কষা কষা হয়েছে। চলো আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি বাড়ালাম না। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর চলো, ভালো থেকো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট করো। আর প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, শুদ্ধ দেখো। চলো টাটা।